আমরা মানুষ যে আমরা কত বোকা কত পাগল সেটা মানে মুখে বলে আপনাকে বোঝাতে পারবো না। আপনাকে আল্লাহ পাক এমনি এমনি সৃষ্টি করিনি, এমনি এমনি দুনিয়াতে পাঠায়নি। আপনাকে আমাকে ভালোবেসে যত্ন করে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছে শুধু তার ইবাদত করার জন্য। এখন আপনাকে কেউ কষ্ট দিয়েছে, অন্তর ভেঙে গেছে, কেউ ঠকিয়েছে, অন্তর ভেঙে গেছে, এই জন্য কি সুসাইড করতে হবে? জীবন দিয়ে দিতে হবে? এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে দুনিয়াতে? এই জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে সৃষ্টি করে এইভাবে এত যত্ন করে পাঠিয়েছে? না। একটা জিনিস মনে রাখবেন যে আপনার অন্তর ভেঙে গেছে, আল্লাহর ওপরে ভরসা করুন এবং ভাবুন যে যে আল্লাহ আমাকে পৃথিবীতে এত যত্ন করে পাঠিয়েছে, সেই আল্লাহ চাইলে আমাকে যেই জিনিস আমার হারিয়েছে তার থেকেও ভালো জিনিস মিলিয়ে দিতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে পৃথিবীর নিয়ম আর আল্লাহর নিয়ম সম্পূর্ণ আলাদা। একটা জিনিস আপনার যদি একটা ধরেন কাচের গ্লাস আপনার হাতে আছে, সেটা ভেঙে গেছে, সেটার দাম কমে যাবে কি বেড়ে যাবে? সেই জিনিসটার দাম কমে যাবে কি বেড়ে যাবে? সেই জিনিসের দাম কমে যাবে। কিন্তু আল্লাহর কাছে সিস্টেম অন্যরকম। আপনার অন্তর ভেঙে গেছে, আপনি হতাশ, আপনার দাম আল্লাহর কাছে আরও বেশি। আপনি ওই অবস্থায় আল্লাহর ওপর ভরসা করুন, আল্লাহর ওপর বিশ্বাস রেখে তওবা করুন এবং আল্লাহর সাথে সেইভাবে কানেকশান করুন। কানেকশান করতে গেলে আল্লাহর সাথে কানেকশান করতে গেলে ভাবতে হবে, বুঝতে হবে, আল্লাহর সাথে অন্তর মেলাতে হবে। এমনি এমনি হবে? সেজদায় পড়ুন, আল্লাহর সাথে অন্তর মেলান। এই জন্য আপনার মূল্য, আপনি ভেঙে গেছে আপনার অন্তর, আপনার মূল্য আরও বেশি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হতাশ হয়েন না, জীবনটাকে এইভাবে নষ্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।